আর নয় লুকো ছাপা, এবার প্রকাশ্য মঞ্চে এই কাজ করলেন রেখা। বিতর্কের কথা চিন্তা না করেই ক্যামেরার সামনে করে বসলেন অদ্ভুত এক কাণ্ড। হঠাৎ কি হলো নায়িকার, দেখুন ঠিক কি কাণ্ড ঘটিয়ে বসলেন। বয়সের গণ্ডি পেরিয়েছে 70, কিন্তু তাতে কি আজও তার সৌন্দর্য ফিকে হয়নি এক ফোঁটাও, বরং সময়ের সঙ্গে সঙ্গে তা বেড়েই চলেছে। একটা সময় বলিউডের ইন্ডাস্ট্রিতে দাপটের সাথে রাজত্ব চালিয়েছেন রেখা। বর্তমানে অবশ্য ইন্ডাস্ট্রি থেকে নিজেকে কিছুটা দূরে সরিয়ে রেখেছেন, কিন্তু সংবাদ মাধ্যমের শিরোনাম অথবা সোশ্যাল মিডিয়ায় আলোচনা থেকে নিজেকে দূরে রাখতে পারছেন কই। হামেশাই তাকে নিয়ে চলে বিস্তর চর্চা, এবারেও অন্যথা হলো না। সম্প্রতি তিনি এক এমন কাণ্ড ঘটিয়ে বসলেন যা দেখে অবাক নেটপাড়ার বাসিন্দারা। চলুন শুনে নেওয়া যাক ঠিক কি করেছেন রেখা। এর আগে রেখা প্রকাশ্যে ঋত্বিককে নিজের ছেলে বলে সম্বোধন করেছেন। কই মিল গয়া ছবির সময় বলিউডের চিরসবুজ অভিনেত্রী আক্ষেপ করেছিলেন যদি ঋত্বিকের মতো তার একটি ছেলে থাকতো। এবার বুকে টেনে নিলেন অভিষেক বচ্চনকে। ভিতরে ভিতরে যতই দ্বন্দ্ব থাক, অনুষ্ঠানে মঞ্চের ছবি শিকারীদের সামনে ব্যক্তিগত মান অভিমান প্রকাশ করতে চান না, বিশেষ করে বলিউডে। যে কারণে অক্ষয় কুমার, শিল্পা শেট্টির মধ্যে যতই দূরত্ব থাক, মঞ্চে তারা কিন্তু সুপারহিট। চুরাকে দিল মেরা গড়িয়া চালি নতুন করে মঞ্চে তুলে ধরেন। ব্যতিক্রম বচ্চন পরিবার এবং রেখা। নির্দিষ্ট সময় পর থেকে লক্ষণ রেখা ভেদ করে কেউই কারোর দিকে সৌজন্যের হাত বাড়িয়ে দেননি। এমনকি এই ধরনের অনুষ্ঠানে তারা দূরত্ব বজায় রেখেছেন। এখানেও ব্যতিক্রম একজন, তিনি বচ্চন বধূ ঐশ্বর্য রায়। বরাবর তিনি রেখাকে মা সম্বোধন করেছেন। যে কোনো জায়গায় দেখা হলেই জড়িয়ে ধরেন, পা ছুঁয়ে প্রণাম করতেও ভোলেননি, যা দেখে নিন্দুকরা টিপ্পনি কেটেছেন। এত ভালো সম্পর্ক বোধহয় শাশুড়ি জয়া বচ্চনের সাথেও তার নেই। কিন্তু রেখার আশপাশে অভিষেক বচ্চনকে সেভাবে দেখা যায়নি কোনোদিন, বরং তিনি পরিবারের বাকিদের মতোই দূরত্ব বজায় রেখেছেন। এক অনুষ্ঠান মঞ্চে সে বেড়াও ভাঙল। রেখার পর মঞ্চে উঠলেন অভিষেক বচ্চন। আশ্চর্য, পরস্পরকে আলিঙ্গনও করলেন, যেন বাইরে থেকে তাদের মধ্যে আর কোনো দূরত্ব নেই, মালিন্যও নেই। এখানেই কিন্তু সব শেষ নয়। রেখা গাল ছুঁয়ে আদর করেন ছোটা বিকে, কিছুক্ষণ কুশল বিনিময়ও করলেন। এভাবে কবে শেষ দেখা গিয়েছে তাদের? বলিউড তো দূর, সে কথা মনে করতে পারছে না তার অনুরাগীরাও। অংশগ্রহণকারীরা প্রত্যেকেই দিন সাদা পোশাকে সাজিয়েছিলেন নিজেদেরকে। আয়োজকদের অনুরোধ মেনে যদিও বা সাদা রঙে সেজেছিলেন রেখা, অভিষেক। নিন্দুকরা কিন্তু এখানেও অনুরাগের রং দেখতে পেয়েছেন। তাদের কটাক্ষ, প্রেমিক না হোক তারই ছেলে তো। অভিষেককে বুকে জড়িয়ে তাই কি দুধের স্বাদ ঘোলে মেটালেন রেখা? আক্ষেপ যদি ঐশ্বর্য উপস্থিত থাকতেন, তাহলেই ছেলে বৌমাকে নিয়ে ফটো ফ্রেম তৈরি। প্রথম কলকাতা প্রোডাকশন ব্যুরো।